সি প্রোগ্রামিং টিউটোরিয়াল ফর বিগিনার্স এর প্রথম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। আজকে থেকে শুরু করতে যাচ্ছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। টিউটোরিয়াল শুরুর আগে আমরা একটু জেনে নিব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যা ফলো করে কম্পিউটার কোনো কিছু একটা করবে। তো এটা হচ্ছে বইয়ের ভাষা। যদি আমরা আমাদের ভাষায় বলতে চাই তাহলে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ধরুন আমি বাংলাদেশি, আমরা কথা বলি বাংলা ভাষায়, আবার একজন আমেরিকান কথা বলে ইংরেজি ভাষায়, আবার একজন চাইনিজ কথা বলে মান্দারিন ভাষায়। তো আমি যখন একজন আমেরিকানের সাথে কথা বলতে চাবো, যদি তাকে কোনো ইনস্ট্রাকশন দিতে চাই তাহলে তার ইংরেজি ভাষায় তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, অথবা সে যে ভাষা বোঝে সে ভাষায় তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। একইভাবে চাইনিজের সাথে যদি আমি কথা বলতে চাই তাহলে তার মান্দারিন ভাষা অথবা সে যে ভাষা বোঝে সে ভাষায় তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। একইভাবে আমরা যদি কম্পিউটারকে কোনো কিছু ইনস্ট্রাকশন দিতে চাই তাহলে কম্পিউটারের ভাষায় তাকে আমাদের ইনস্ট্রাকশনটা দিতে হবে। তো এই যে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে ভাষাগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন প্রয়োজনেই বিভিন্ন সময়ে কম্পিউটার বিজ্ঞানীরা বিভিন্ন রকম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিলেন, যার মধ্যে অনেক পপুলার ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে জাভা, রুবি, সি শার্প, সি, সি প্লাস প্লাস, পাইথন, পার্ল, এরকম আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় ব্যবহার করা হয়ে থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো একদম প্রথম দিকে ডেভেলপ করা হয়েছিল, যার মধ্যে রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে একদম নতুন ল্যাঙ্গুয়েজ, মডার্ন ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে রয়েছে জাভা, রুবি, সি শার্প, পার্ল, পিএইচপি, পাইথন, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজও নয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজও নয়। কেউ যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে চায় তার জন্য বেস্ট অপশন হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা। অনেক ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটে পাইথন অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও তারা সাধারণত শুরু করে থাকে। তো আমার মতে কেউ যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, শুরু করতে চায়, তার জন্য বেস্ট অপশন হচ্ছে সি। এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয় 1969 সাল থেকে 1973 সাল পর্যন্ত বেল ল্যাবরেটরিতে। যিনি ডেভেলপ করেছেন তিনি হচ্ছেন একজন কম্পিউটার বিজ্ঞানী, ডেনিস রিসি। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপের পর থেকে এর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায় এবং এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দেখা গেছে যে যেসব ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যেসব সাবজেক্টের ধারণা দেওয়ার দরকার হয়, যেমন কম্পিউটার সায়েন্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলোতে দেখা যায় যে তারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা দিয়ে থাকে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন লেখা শুরু করবো, আমরা যখন শেখা শুরু করবো, তখন আমরা প্র্যাকটিস করবো যেখানে, সেটা হচ্ছে কম্পাইলার অথবা আইডিইতে। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন লিখবো সেটি কম্পাইল করে আমাদের কিছু একটা আউটপুট দেখাবে, এই জন্য আমাদের দরকার হবে কম্পাইলার অথবা আইডিই। তো কম্পাইলার যেটি করে, কম্পাইলার হচ্ছে শুধুমাত্র আপনার কোডকে, আপনি কোড লিখে যখন রান করবেন তখন আপনাকে আউটপুট দেখাবে। আর আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটি করবে কি, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যখন লিখে রান করবেন তখন আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আউটপুট দেখানোর সাথে সাথে সেটি আপনাকে বলে দিবে আপনার কোন লাইনে যদি এরর থাকে আপনাকে এরর ধরিয়ে দেবে এবং আপনাকে সাজেশনও দিয়ে দেবে। তো আমরা আমাদের প্রোগ্রামিং টিউটোরিয়াল পুরোটাই আমরা আসলে কন্টিনিউ করব আইডিই দিয়ে। তো আমরা কন্টিনিউ করব, বিভিন্ন রকম আইডি রয়েছে, যেমন কোডব্লকস রয়েছে, ডেভ সি প্লাস প্লাস রয়েছে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও রয়েছে, কিনি রয়েছে। তো আমরা আসলে শুরু করব হচ্ছে কোডব্লকস আইডি দিয়ে এবং পুরো টিউটোরিয়াল আমরা কন্টিনিউ করব কোডব্লকস আইডি দিয়ে। আপনারা চাইলে আপনারা অন্য যে কোনো আইডি দিয়ে আপনারা শুরু করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনারা চাইলে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, যেমন ECM ICPC, টপ কোডার কন্টেস্ট। তো এই প্রোগ্রামিং কন্টেস্টগুলোতে আপনারা অংশগ্রহণ করলে সেখানে দেখবেন যে আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে পারছেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আবার আপনারা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি আপনারা চান আপনাদের প্রোগ্রামিং স্কিলটাকে আরেকটু দক্ষ করে নিতে, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম অনলাইন জাজ রয়েছে, যেমন কোডফোর্সেস, টপ কোডার, ইভি অনলাইন জাজ অথবা লাইটোজে। তো আপনারা এই প্রোগ্রামিং অনলাইন জাজগুলোতে গিয়ে আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন।
সেখানে বিভিন্ন রকম প্রবলেম থাকে, যেমন ম্যাথমেটিক্স প্রবলেম থাকে, আপনাদের রিয়েল লাইফের উপরে প্রবলেম থাকে। তো এই প্রবলেমগুলো সলভ করলে আপনাদের যেটি হবে, আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে খুব ভালো একটা দখল চলে আসবে। তো এই অনলাইন জাজগুলোতে বেশিরভাগ অনলাইন জাজে দেখা যায় যে তারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে থাকে, অন্যান্য ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে, সেই সাথে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে থাকে তারা। একটু আগেও আমরা অনেকগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করলাম, জাভা, সি প্লাস প্লাস, পাইথন, পিএইচপি। তো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতেছে যে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে শিখবো। তো এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব বেশি পার্থক্য নেই। লজিক সাধারণত প্রতিটা ল্যাঙ্গুয়েজেই সেম হয়ে থাকে। যেটা পার্থক্য হয়ে থাকে নর্মালি যে তাদের সিনট্যাক্সে পার্থক্য হয়। সিনট্যাক্স বলতে ধরুন পাইথনে আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে প্রিন্ট লিখে তারপরে যা প্রিন্ট করতে চাই সেটা লিখে দিলে হবে। আবার সিতে যদি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্টএফ লিখে তারপরে আমি যা লিখতে চাই সেটা প্রিন্ট করে ফেললে। তো আমরা আর কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের আইডি ইনস্টলেশনে। এই পর্বে আমরা দেখব কিভাবে কোডব্লকস আইডি ইনস্টল করে ফেলতে হয়। তো আমরা শুরুতে ডাউনলোড করে ফেলবো। আমরা আমাদের ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব কোডব্লকস ডাউনলোড। এরপরে যদি আমরা গুগলে সার্চ দেই তাহলে আমাদের সার্চ রেজাল্ট আসবে, অথবা আপনারা চাইলে এখান থেকে codeblocks.org/downloads এ গিয়ে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আমি দেখাচ্ছি আসলে গুগল থেকে সার্চ করে আমরা কিভাবে ডাউনলোড করব। কোডব্লকস ডাউনলোড লিখে যদি আমরা সার্চ দেই, প্রথমে আমরা যে সার্চ রেজাল্টটা পাবো codeblocks.org রেজাল্ট, সেখানে আমরা ঢুকে যাব। এরপর হচ্ছে এরকম একটা পেজ আসবে। এই পেজটা এক এক সময় এক এক রকম হতে পারে, হয়তো এখন এই মুহূর্তে এরকম ইন্টারফেস আছে, এটা চেঞ্জ হয়ে অন্যরকম হতে পারে। তো সেখান থেকে ঘাবড়াবার আসলে কিছু নেই, সেখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আসলে খুঁজে নিতে হবে আমাদের ইনস্টলার ফাইলটা। তো আমি এখান থেকে বাইনারিজে যাব। এরপর হচ্ছে আপনাদের যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমের জন্য আপনাদের ফাইলগুলো ডাউনলোড করে ফেলতে হবে। আমি যেহেতু উইন্ডোজ কম্পিউটারে ডাউনলোড করব, ইনস্টল করব, সুতরাং এখান থেকে উইন্ডোজের জন্য যে ফাইলগুলো সেখান থেকে আমি আসলে চুজ করে নিব। আমি ইনস্টল করব হচ্ছে দিস ওয়ান 16.01 যেই ভার্সনটা, সেটি ডাউনলোড করব। তো আপনারা যারা লিনাক্স ইউজ করেন তারা আপনাদের যে সফটওয়্যার রিপোজিটরি রয়েছে সেখানে গেলে আপনারা কোডব্লকস পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেখান থেকে আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে আমার কোডব্লকস ডাউনলোড করে ফেলছি। আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ডাউনলোড শেষ হয়ে গেলে আমাদের যে ফোল্ডারে আমাদের ডাউনলোড ফাইলটি রয়েছে সেখানে আমাদের যেতে হবে। এরপরে সেখান থেকে আমরা কোডব্লকস আইডিটা খুঁজে নিয়ে সেখানে ডাবল ক্লিক করে ইনস্টল করে দেব। অন্যান্য সফটওয়্যারের মতোই নর্মালি আমরা এটাকে ইনস্টল করে ফেলতে পারবো। এবং ইনস্টল শুরু হয়ে গেছে। নেক্সট, এগ্রি, এবং এরপরে ডিফল্ট অবস্থায় যা রয়েছে সেটি দিয়ে নেক্সট। এবং আপনি চাইলে আপনার আসলে সফটওয়্যার ইনস্টল করে আপনি কোথায় রাখতে চান, কোন ফোল্ডারে, সেটি সিলেক্ট করতে পারেন। আমি ডিফল্ট যেই আমাদের সি ড্রাইভ সেখানে আমি আসলে ইনস্টল করতে চাই, সুতরাং চেঞ্জ করলাম না। এরপরে ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং ইনস্টলেশন শেষ। এরপর হচ্ছে আমরা ইয়েস ক্লিক করব, তারপর হচ্ছে নেক্সট এবং ফিনিশ। এরপর আমাদের ফোল্ডারে আর থাকার দরকার নেই, আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এবং আমরা যে আমাদের কোডব্লকস ইনস্টল করে ফেললাম, আমাদের কিন্তু একটা শর্টকাট এখানে তৈরি হয়ে গেছে ডেস্কটপে। সুতরাং আমরা এরপরে চাইলে যতবার আমরা আসলে সফটওয়্যারটা ওপেন করতে চাইবো ততবার এই শর্টকাটে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। আমি একটু আগে যেহেতু আমাদের কোডব্লকসটি এখন রান করার জন্য ইয়েস দিয়েছিলাম, সুতরাং এটি ওপেন হচ্ছে। আমরা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। হ্যাঁ, ওপেন হয়ে গেছে এবং সাকসেসফুলি আমাদের আসলে আমাদের কম্পিউটারে আমাদের কোডব্লকস সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা আগামী টিউটোরিয়ালে দেখব কিভাবে আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি লিখে রান করতে হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।